সুন্দর একটা দেশ, যা আমার কল্পনার অতীত ছিল। এই জায়গাটা যে দেখছেন, এটা কিন্তু থিম্পু গেটের পাশেই একদম। জায়গাটা নর্মাল একটা পার্ক বলা চলে। আমাদের যে গাইড ছিলেন উনি আমাদের পার্ক বলেছিলেন জায়গাটা। এখানে বসে অনেকে দুপুরবেলায় লাঞ্চও করেন। এত সুন্দর ছিল জায়গাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমরা যখন এখানে গেছিলাম, এখানের ওয়েদারটা অসাধারণ ছিল, হালকা ঠান্ডা আর সাথে ছিল হাওয়া, আর রোদটাও এত সুন্দর লাগছিল। আমাদের এখানে শীতকালে রোদ্রু যেরকম লাগে, একদম মিঠে রোদ, একদম সেরকম ছিল। আমাদের কিন্তু অসাধারণ লেগেছে জায়গাটা। আর আমার ছোট্ট তেনজিংও কিন্তু ভীষণ এনজয় করছিল এই জায়গাটাতে গিয়ে। ও তো এখানে শুয়ে শুয়ে বেশ এনজয় করছিল। আমরা আমাদের গাইডকে জিজ্ঞেস করেছিলাম যে এই লাল রঙের চালওয়ালা ঘরগুলো কিসের, এগুলো কি বাড়ি নাকি কোনো হোটেল নাকি রিসর্ট? তখন উনি বলেছিলেন যে এগুলো অস্ট্রেলিয়ার কোনো একটা ভিলেজের আদলে বানানো রিসর্ট। এই রিসর্টটা নদীর একদম পাশে অবস্থিত। আর এই রিসর্টের এক একটা ঘর তৈরি করতে নাকি ওনাদের 1 কোটি টাকা করে যারা করেছেন তাদের খরচ হয়েছে। ওনারা এই ইনফরমেশনগুলো আমাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলেন, আর আমরা শুনছিলাম আর জায়গাটাকে প্রচণ্ডভাবে এনজয় করছিলাম। এই হলো আমাদের হোটেল। গল্প করতে করতে ফাইনালি আমরা আমাদের থিম্পুর হোটেলে পৌঁছে গেলাম। আমরা যখন পৌঁছলাম তখন ঘড়িতে মোটামুটি ওই 4:05 কিংবা 10। হোটেল ট্রালা, এটা হলো 3 স্টারের হোটেল। আমরা আগে থেকেই বলে গেছিলাম যে আমাদের কিন্তু ভিউওয়ালা রুমই চাই। ওনারা কিন্তু ঠিক সেরকমই দিয়ে দিয়েছিলেন। আগে আপনাদের একটু রিসেপশন এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল জায়গাটা, তাই আপনাদের সাথে শেয়ার করব বলে এখানের একটা ছোট্ট ভিডিও রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। এখানে রিসেপশন এরিয়াটাই এত সুন্দর যে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। জানি না ক্যামেরায় কতটুকু সৌন্দর্যটা বোঝাতে পারছি। এখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। সেই ড্রিঙ্কটাও বেশ ভালোই ছিল, ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল। গাইড থেকে শুরু করে ড্রাইভার দাদা আর হোটেলের প্রত্যেকটা মেম্বারের এত সুন্দর হসপিটালিটি, সেটা দেখে আমরা তো ভীষণ মেসমারাইজড হয়ে গেছিলাম। আর এই কয়েকদিনের মধ্যে আমাদের ড্রাইভার দাদা আর গাইডের সাথে যে সুন্দর একটা বন্ডিং, একটা কানেকশন আমাদের তৈরি হয়ে গেছিলো, সেটা আমরা আপনাদের বলে বোঝাতেই পারবো না। ওনাদের যে এত সুন্দর একটা হসপিটালিটি আর এত ফ্রেন্ডলি বিহেভিয়ার আর এত পোলাইট, আর টেনজিংকে হ্যান্ডেল করতে ওনারা যে এত আমাদের হেল্প করেছিলেন। আপনারা তো সকলেই জানেন যে টডলারকে সামলানো কতটা ঝক্কির। চলুন এবার রুমে এন্টার করা যাক। রুমে প্রথমে গিয়েই আমি ভাবলাম, এই রে সিলিং ফ্যান নেই কেন, একটু একটু তো গরম লাগছে, কিন্তু এসিও তো নেই।